চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। বিদ্যালয়ের মাঠে শিশুরা খেলাধুলা করছে, কারণ সময় পেরিয়ে গেলেও স্কুলে উপস্থিত নেই একজন শিক্ষকও। এখানে ১৬ বছর ধরে পড়াচ্ছেন প্রক্সি শিক্ষক দিলরুবা খাতুন। পঞ্চম শ্রেণী পর্যন্ত ৪০০ শিক্ষার্থীকে একাই সামলাচ্ছেন তিনি। গণমাধ্যম কর্মী আসার খবরে সকাল ১০টার দিকে ছুটে এলেন সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ। এসেই কয়েকদিনের হাজিরা একসাথেই সেরে তাড়াহুড়ো করে হাজির হলেন শ্রেণীকক্ষে। শিক্ষার্থীদের অভিযোগ, নিজেদের ইচ্ছেমতো সময়ে বিদ্যালয়ে আসেন শিক্ষকরা, ক্লাসে না পড়িয়েই চলে যান তারা। এতে সিলেবাস শেষ হচ্ছে না কোমলমতি ছাত্রছাত্রীদের। এমনকি অনেক শিক্ষকের নামও জানে না তারা। ফলে বাধ্য হয়ে খেলাধুলা করে সময় কাটিয়ে বাড়ি ফিরে যেতে হয় তাদের। পড়াশোনার এমন ভয়াবহ অবস্থা যে ইংরেজি তো দূরের কথা, বাংলায়ও নিজেদের নাম লিখতে শেখানো হয়নি তাদের। একটা স্যার এসেছে, ক্লাস হয়নি। আমাদের একজন স্যার এসেছে, ক্লাস হয় না, আমরা বাইরে বসে আছি। কেউ ওখানে ভালো করে ক্লাস করায় না, তো আমরা বৃত্তি পরীক্ষা দিব, এটা তো স্যারের ভাবে না। স্যার আসেনি, এখন আমরা স্কুলে খেলাধুলা করছি। ৩,০০০ টাকা বেতনে দিলরুবা খাতুনকে প্রক্সি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। ১৬ বছর ধরে তিনিই সামলাচ্ছেন পাঠদান কার্যক্রম। বাচ্চাদের জন্য একটু সুবিধা, আসা হয়তো ওদের নদী পাড়ের আসতে দেরি হয়, আমি সেই সময়টুকাতে এসে একটু হেল্প করি। কয়েকদিন পরে এসেও নিজেদের পক্ষেই সাফাই গাইলেন এই সহকারী শিক্ষক। পারলেন না অন্য শিক্ষকদের অবস্থান জানাতে। এখানে একটা চর অঞ্চল আসাও একটু খুব ডিফিকাল্ট, আসতে একটু লেটই হয়, যেহেতু নৌকা পারাপার আমরা সময় মতো পাই না। চরাঞ্চল হওয়ায় স্কুলে যেতে অনীহা বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের। মানসম্মত পাঠদানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবক ও স্থানীয়দের। ওর টিচারের নাম জিজ্ঞাসা করে, ও বলে টিচারের নাম বলতে পারে না, কারণ আসলে তার ওই টিচারকে তো দেখেনি কোনোদিন। শিক্ষকের কারণে আমি ছেলে সরিয়ে নিয়েছি, মাদ্রাসা দিয়ে করেছি, শিক্ষক আসে না এখানে। শিক্ষকদের গাফিলতিকে ক্ষমার অযোগ্য অপরাধ জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টা দেখার জন্য আমি নির্দেশ প্রদান করব এবং উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে আমি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের মানসম্মত পাঠদানে কোনো অবহেলা করবে না শিক্ষকরা, এমনটাই প্রত্যাশা সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক।